ওয়েলকাম টু ইনফো স্টাডি একাডেমি ডাব্লিউবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত, যেখানে আরেকটা কমন ডাউট বা কমন একটা প্রবলেম নিয়ে যে কথা বলবো, যে তোমাদের আরআরবি গ্রুপ ডির জন্য যেই ওবিসি এনসিএলটা বার করতে হবে, সেই ওবিসি এনসিএলটা তোমরা কীভাবে বার করবে। যত রকমের কোশ্চেন আছে সব কোশ্চেন আমি আজকে অ্যান্সার দেবো। তো যেটা ফার্স্ট কোশ্চেন আমাদের আসছে যে স্যার, আমাদের ওবিসি স্টেট সার্টিফিকেট আছে, আমাদের কি ওবিসি সেন্ট্রাল ওবিসি এনসিএল, ভালো করে শোনে না কথাটা, যে আমাদের সেন্ট্রাল ওবিসি এনসিএল বার করার জন্য কি আমাদের সেন্ট্রাল ওবিসি কাস্ট সার্টিফিকেট বার করতে হবে। তো এখানে একটা বিষয় আছে যেটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, যে দেখো এটা কখনোই তোমাদের করতে হবে না, কিন্তু কাদের করতে হবে সেটা আমি বলে দেবো। যদি তোমার সাবকাস্ট, দেখো তোমার যে আছে কাস্ট সার্টিফিকেট আছে, সেখানে তোমাদের সাবকাস্ট লেখা আছে। আমি একটা ধরে নিলাম যে আমার সাবকাস্ট হচ্ছে তান্তি বা তান্তুবায়া, ঠিক আছে। এই সাবকাস্ট যদি সেন্ট্রাল ওবিসি লিস্টে থাকে, তাহলে আমাকে সেন্ট্রাল ওবিসি সার্টিফিকেট বার করতে হবে না। স্টেট সার্টিফিকেটের উপর ভিত্তি করেই আমার সেন্ট্রাল ওবিসি এনসিএল হবে। তো এটা তুমি চেক করবে কেমন করে, সেটাও আমি তোমাকে দেখিয়েছি। তো প্রথমে তোমরা চলে যাবে ক্রমে, করতে হবে সেন্ট্রাল সেন্ট্রাল ওবিসি লিস্ট, তোমাকে সার্চ করতে হবে। তো এখানে দেখো সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি তোমার কাছে চলে আসবে, ঠিক আছে। তো এখানে তোমাকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তুমি দেখতে পাবো। তো তোমাকে সিলেক্ট করতে হবে এখানে ওয়েস্ট বেঙ্গল। তারপরে তোমাকে যেই কাস্ট আছে তোমার, ঠিক আছে, মানে যেই সাবকাস্ট আছে সেটা তোমাকে এখানে খুঁজে নিতে হবে। সেটা তোমাকে জাস্ট এখানে খুঁজে নিতে হবে। দেখো সাপোজ আমি ধরে নিলাম, আমি কী বলেছিলাম যে তান্তুবা, দেখো এটা কিন্তু এখানে আছে। তাহলে কিন্তু আমাকে আর সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বার করতে হবে না। স্টেট কাস্ট সার্টিফিকেটের উপর ভিত্তি করে আমার সেন্ট্রাল ওবিসি এনসিএল হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। নেক্সট যে ডাউটটা হচ্ছে যে আমরা কী করে বানাবো স্যার, কোথায় বানাবো, সব আমি বলে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে যে তুমি কোথায় বানাবা। দেখো এই পুরো কাজটা হবে কিন্তু এসডিও অফিসে, ঠিক আছে। এসডিও অফিসে কিন্তু পুরো কাজটা তোমাদের হবে। নেক্সট যেটা আমি বলছি যে তোমরা কী করে বানাবা, তো তার জন্য দেখো তোমাদের যেগুলো জিনিস লাগবে সেগুলো হচ্ছে তোমাদের আবেদনপত্র টু দ্য সাব ডিভিশনাল অফিসার, ঠিক আছে। এনসিএল এসসি এসটি হয়, তোমার যদি ওবিসি থাকে ওবিসি এনসিএল ফর্মেট, সেই ফর্মেটটা তুমি আরআরবির যে ফর্মেটটা আছে সেটাই হবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেটের জেরক্স লাগবে, ঠিক আছে। এটা দরকার নেই, যাদের নেই তাদের জন্য এটা। জেরক্স কপি অফ অ্যাপ্লিকেশন, আধার কার্ড, তোমার বাবার ভোটার কার্ড, আধার কার্ড, এবং তোমাদের রিজন অফ এনসিএল, মানে তুমি যে কোনো একটা পেজ, মানে যেখানে ফর্ম ফিল আপের ডেট ফেট দেওয়া আছে, সেই পেজটা শুধু জাস্ট তুমি প্রিন্ট আউট করে ওটার সাথে দিয়ে দেবে, ঠিক আছে। সেলফ ডিক্লারেশন অফ ফর ফ্যামিলি ইনকাম, এটা 2025 হচ্ছে লাগেনি। বা তুমি সেলফ ডিক্লারেশন যদি তুমি ফ্যামিলি ইনকামের বিডিওর ইনকাম সার্টিফিকেটটা যদি থাকে সেটা তুমি দিয়ে দিতে পারো, কিন্তু এর আগের বছর ফ্যামিলির বিডিওর ইনকাম সার্টিফিকেট তো লাগছিল, সাথে একটা নিজে লিখিত দিতে হচ্ছিলো, ঠিক আছে, যেটা এবছর লাগছে না। এবছর শুধু তুমি বিডিওর ইনকাম সার্টিফিকেটটা দিলেই হবে। আর যেটা তোমাকে লাগছে যে তোমার এভিডেভিট কিন্তু লাগছে, এটা আমি এর আগেও বলেছিলাম যে এভিডেভিট কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। এই ডকুমেন্টস, এই যতগুলো ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে এভিডেভিট দিয়ে আসতে হবে তোমার হচ্ছে কোর্টে। সেই এভিডেভিটটা সই সিল করে নিয়ে তারপর ফাইনাল তোমাকে এসডিওর কাছে জমা দিতে হবে। আর এসডিও বা বিডিওর ইনকাম সার্টিফিকেট, ব্যাস এই কটা জিনিসের উপর ভিত্তি করেই তোমার সেন্ট্রাল ওবিসি এনসিএল সার্টিফিকেট হয়ে যাবে। তো তো দেখে নাও তোমাদের যে ফর্মেটটা আছে কী কী লিখতে হবে বা কী কী কোথায় করতে হবে সেটা আমি তোমাকে বলেছি। তো দেখো তোমরা কী করবে এখানে, যে তোমাদের এখানে নাম লিখবে, ঠিক আছে। তোমাদের এখানে বাবার নাম লিখবে, তোমাদের এখানে ভিলেজ বা টাউন লিখবে, এখানে ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশন লিখবে, ঠিক আছে, আমি সব বলেছি। এখানে তোমার স্টেট লিখবে, এবং তোমার যে সাবকাস্ট আছে সেখানে লিখবে এটা, ঠিক আছে। এবং এখানে কী করবে, দেখবা WB04 কিছু দিয়ে একটা নাম্বার আছে, সেটা তোমাকে এখানে লিখতে হবে, আর ডেট পাশে দেওয়া থাকবে সেই ডেটটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এখানে তোমার নাম লিখবে, ঠিক আছে। তোমার এখানে ডিস্ট্রিক্ট বা তোমার ডিভিশন লিখবে, আর এখানে স্টেট লিখবে, ব্যাস এতটুকু এখানে করবে। নেক্সট পেজের ডেট তোমাকে এখানে কিছু করতে হবে না, ঠিক আছে। বাদ বাকি যাচ্ছে সেটা অফিস থেকে করবে, ব্যাস এতটুকু কাজ তোমাকে এখানে ফিল আপ করে নিয়ে যেতে হবে। আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে তোমার এখানে হচ্ছে যেটা ম্যাক্সিমাম তোমার কাজ লাগবে, সেলফ ডিক্লারেশন। কী করবে এখানে স্যার, এখানে স্যার শুধু নাম লিখবে, তোমার বাবার নাম লিখবে, তোমার ভিলেজ বা টাউন লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে, স্টেট লিখবে, ঠিক আছে। আই বিলং টু দ্য সাবকাস্টটা শুধু জাস্ট এখানে মেনশন করে দেবে, সাবকাস্ট তোমার যাই হোক, তান্তু বা তান্তে বা যা যা আছে সেটা লিখে দেবে। আর আরেকটা কাজ করবে, সেটা কী কাজ করবে স্যার, সেটা কাজ করবে তোমার আরআরবির যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা এখানে দেবে, সিগনেচার করবে, আর নামটা লিখবে, ব্যাস আর কিচ্ছু করতে হবে না তোমাকে, ঠিক আছে।
ব্যাস এতটুকু করে নিয়ে জাস্ট জমা দেবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশন জিজ্ঞাসা করো, তোমাদের সমস্ত রকম ডাউট আমি ক্লিয়ার করে দেবো। একটা বিষয় হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করছে স্যার কতদিন লাগছে এই সেন্ট্রাল ওবিসি এনসিএল বার করার জন্য। তো সেন্ট্রাল ওবিসি এনসিএল বার করার জন্য হাইস্ট তোমার 2 থেকে 3 দিন লাগছে, অনেকে 2 দিনেই পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যেগুলো কেস দেখেছি সেগুলো 2 দিনেই পেয়ে গেছে। তো 2 দিনই লাগবে, আর সেগুলো এসডি অফিসে, কিন্তু যতগুলো আমি প্রসিডিওর করলাম সব কিন্তু এসডি অফিসে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করো।